রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহ ও পাম্পের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, সারাদিন আমরা যেমনটি দেখেছি যে তেল পাম্পের গাড়ি প্রতিনিয়তই আমরা দেখছি যে তেল পাম্পের গাড়িগুলো আসলে সড়ক ছাপিয়ে প্রধান প্রধান সড়কগুলোতে যানজটের সৃষ্টি করছে এবং তীব্র রোদ সাথে। এর আগে যেমনটি জানছিলাম আমরা যে রেশনিং পদ্ধতিতে নেওয়ার কারণে এই সংকট তৈরি হচ্ছে। পাম্প মালিকরা বলছেন যে কৃত্রিমভাবে গ্রাহকরা বেশি সংকট তৈরি করছেন মজুত করে তেল। আসলে আজকের চিত্র কি দেখছেন? এই মুহূর্তে আমি রয়েছি পরিবাগে একটি পাম্পে। এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মানুষজন জ্বালানি তেল সরবরাহ করছেন এবং আপনি জানেন যে এই তীব্র গরমের মধ্যেও মানুষের জীবন যখন নাবিশ্বাসে পরিণত হয়েছে তখনও কিন্তু আসলে মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় এই জ্বালানি তেল সংগ্রহের জন্য তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। যারা খুবই অতি প্রয়োজনীয় তেল নিচ্ছেন তারা খুবই বিপাকে পড়ছেন এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যারা রাইড শেয়ার করে, মোটরসাইকেলে রাইড শেয়ার করে, তাদের জন্য আসলে এই বিপাকটা আরও বেশি ঘনীভূত হয়েছে। অর্থাৎ বলা যায় যে একটাই দুঃখের নগরী পরিণত হয়েছে। অনেকেই আমাকে এরকমটাই তথ্য জানিয়েছিলেন। এবং আরেকটা কথা যদি আপনাকে জানিয়ে রাখি যে এই যে লাইনের জ্বালানি তেল সংকট চলাকালীন যে লাইনে মানুষ দাঁড়িয়ে আছে সেই লাইন আসলে কিলোমিটারের পর কিলোমিটার আসলে গড়িয়েছে এবং এই সারিবদ্ধ লাইন থাকার কারণে রাজধানীর পথে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি যে সরকার জ্বালানি তেলের কোনো সংকট না থাকলে বললেও আসলে বাস্তবতায় এখানে যারা ভুক্তভোগী তারা বলছেন যে তারা এই রেশনিংয়ের কারণে যে 5 লিটার করে তেল পাচ্ছে অথবা 500 টাকার মতো যে সমপরিমাণে যে তেল পাচ্ছে সেটি নিয়ে কিন্তু তারা আসলে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তারা অনেকেই খুব জানাচ্ছেন এবং একই সাথে এই যে এই দুর্ভোগ লাঘবের জন্য সরকারের কাছে অনেকেই জানাচ্ছেন। এবং একই সাথে যদি জানাই যে এই যে মোটর সাইকেলগুলো দেখছেন এবং ব্যক্তিগত যে 4 চাকা গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু 3 থেকে 4 ঘন্টার মতো করে এখানে অপেক্ষা করছেন এবং অপেক্ষা করেও যদিও তেল পাচ্ছে এটাই আসলে তাদের কাছে শেষ স্বস্তির জায়গা বলে জানিয়েছেন অনেকেই। হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।